পায়ে কিভাবে ব্যথা পেলাম আর ব্যথা পেয়ে কিভাবে একা একা সংসারের সব কাজ সামাল দিলাম সব আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ইটস মি শাপলা। আমি আপনাদের সাথে আমার ডেইলি ব্লগ অ্যান্ড লাইফস্টাইল শেয়ার করি। ঘুম থেকে উঠে আমি কিছুক্ষণ শুয়েছিলাম। আমি যেই দিন ব্যথা পাই এর পরের দিন হচ্ছে ভিডিওটা। তো উঠে দেখি আমার পা ফুলে আছে। আমি তখনও জানতাম না যে আমার পায়ে আমি এত গুরুতর ব্যথা পাইছি। যাই হোক, তারপর হচ্ছে আমার শাশুড়ি আগের দিন আমার জন্য তেলের পিঠা বানাইছিল। তেলের পিঠা খাইছি। তারপর আমি এই যে ভাত খেয়ে ওষুধ খেয়ে নিয়েছিলাম। তো দুপুরে তো রান্না করতে হবে। এদিকে আমি পটলের ভাজি করছিলাম। পটলের ভাজি বলতে পটল দিয়ে আমি এই ভর্তা বানাইছিলাম। এই রেসিপিটা আমি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। তো ওই দিন এত পরিমাণ গরম ছিল, তো আমি রান্নাঘরে বসে বসে আমের আচার খাচ্ছিলাম। ওই দিন যে আমের আচার বানাইছি ওইটাই। বলেন তো এটা কি সিদ্ধ করছে? আপনাদের দিকে কি বলে কমেন্ট করে জানান। এটার রেসিপিও আমি একদিন শেয়ার করব। আজকে এখানেই শেষ করছি। আপনাদের সাথে পরে শেয়ার করব যে আমি কিভাবে ব্যথা পাইছি আর কি।